প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা ক্লাসে স্বাগতম যে ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখব যে কোন কোন ভার্বের পরে সর্বদা ভার্বের আইনজি ফর্ম হয়। তো সেই ভার্বগুলো আজকে আমরা জানছি। তো এই যে আমি রেফারেন্সগুলো নিয়েছি এটা হচ্ছে আপনার cambridge.org, অর্থাৎ এখান থেকে আপনারা এই সোর্স থেকে এগুলো পেয়ে যাবেন ইনফরমেশানগুলো। দ্য ইনফরমেশান ইজ ভেরি অথেন্টিক। আপনি মানে আমি চেষ্টা করি সোর্স, আমি যে সোর্সগুলো দিব সেগুলো যেন 100-এ 100 মানে অ্যাকচুয়াল হয়। এখানে সঠিক ইনফরমেশনটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। তো এখানে দেখেন প্রথমে আমার আছে যে ভার্বগুলোর পরে ভার্ব 1 প্লাস আইএনজি ব্যবহার করা হয় সেই ভার্বগুলো কি? অ্যাডমিট, অ্যাভয়েড, কান্ট হেল্প, কান্ট স্ট্যান্ড, কনসিডার, ডিনাই, ডিসলাইক, এনজয়, ফান্সি, ফিল লাইক, ফিনিশ, গিভ আপ, ইমাজিন, ইনভলভ, কিপ অন, মাইন্ড, মিস, প্র্যাকটিস, পুট অফ, রিস্ক। ঠিক আছে? তো এখানে কিপ অথবা কিপ অন দুইটাই। তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করি যে এগুলো আমরা আসলে কিভাবে মনে রাখবো। তো এটা মনে রাখার কিছু কৌশল, যে আমি যদি এখানে একটা সাবজেক্ট ব্যবহার করি, যে আমি এখানে ব্যবহার করলাম আই ব্যবহার করলাম, এবং যেহেতু আমার বলছে যে এই ভার্বগুলোর পরে সবসময় কি হয়, ভার্বের আইনজি ফর্ম হয়, এরপরে যে ভার্বটা বলবে। তো আমি একটা ভার্ব সিলেক্ট করলাম যে ওয়াচিংটা আমি রেড কালার দিয়ে লিখি, এটা দিয়েই লিখি ওয়াচিং টিভি। ওকে, তো আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন, যে I admit watching TV, I avoid watching TV, I can't help watching TV, I can't stand watching TV, I consider watching TV, I deny watching TV, I dislike watching TV, I enjoy watching TV, I fancy watching TV, I feel like watching TV, I finish watching TV, I give up watching TV, I imagine watching TV, I involve watching TV, I keep watching TV, or I keep on watching TV, I mind watching TV, I miss watching TV, I practice watching TV, I put off watching TV, I risk watching TV। তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পরীক্ষা আসলে আশা করি এই বিষয়গুলো নিয়ে ভুল হওয়ার কথা নয়। তো আচ্ছা, এখানে একটা বিষয়, যে এখানে যে আমি তো সবগুলো প্রেজেন্ট ইউজ করলাম, অন্য কোনো টেন্স ইউজ করিনি। তো সেক্ষেত্রে আমার অন্য কোনো টেন্স আসলে আমার কী পরিবর্তন আসবে, মানে পরিবর্তনটা কোথায় আসবে, সেটাও তো একটা কোশ্চেন। তো দেখেন এখানে পরিবর্তনটা এই ভার্বেরই আসবে, কিন্তু যে ভার্বের সাথে যে আইএনজি যে যুক্ত আছে এটা কিন্তু কখনোই কী হবে না, এটার সাথে এটার কোনো পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। এখানে আই দিয়ে যেহেতু দিছি, আমি হি দিয়ে একটা এক্সাম্পল দিলাম। সাপোজ হি দিয়ে যখন আমি অ্যাভয়েড শব্দটা ইউজ করব, আমি হি দিয়ে অ্যাভয়েড শব্দটা ব্যবহার করব, তাহলে হি যদি প্রেজেন্ট ফর্মে ব্যবহার করি তাহলে অবশ্যই হি অ্যাভয়েডস হবে, হি অ্যাভয়েডস ওয়াচিং টিভি, এটাই তো হওয়া উচিত, হি অ্যাভয়েডস ওয়াচিং টিভি। আচ্ছা, নেক্সট কথা হলো যে আমি যদি এটা পাস্টে ইউজ করি তাহলে কি হবে। তো পাস্টে ব্যবহার করলে সাপোজ দে দিয়ে ব্যবহার করলাম, তাহলে দে অ্যাভয়েডেড ওয়াচিং টিভি। তো এইভাবে আমার যে কোনো টেন্সের পরিবর্তন হলে সেটা এই ভার্বটার পরিবর্তন হবে, কিন্তু এরপরে যে ভার্বটা সেটা সবসময় কি হবে, এইভাবে আপনি যে কোনো ভার্বই ব্যবহার করেন না কেন এরপরে এইভাবে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, এবং ভার্বের সাথে আইনজি কিন্তু এটা খেয়াল রাখবেন সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইনজি। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আশা করি এই ক্লাসগুলো যদি আপনাদের সামান্যতম কোনো উপকারে আসে, অবশ্যই আপনারা কমেন্ট, লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।